তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং বাংলা ছবির ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো তোরসা একটি নদীর নাম, আপকামিং বাংলা ছবি। আমি এই ট্রেলারটা সিনেমা হলে দেখি, আমার ট্রেলারটা বেশ ভালো লাগে। আমি তারপরে তো দেখলাম ইন্টারনেটে চলেই এসেছে। কিছু ছবি হয় না যেটা ইনোসেন্ট ছবি, কিন্তু একইভাবে ছবিটা সমাজের জন্য প্রয়োজনীয়। তো এই ছবিটা হচ্ছে কাইন্ড অফ সেরকম। তো এখানে যে গল্পটা বলা হচ্ছে সেটা হচ্ছে নতুন একটা জায়গায় একটা পরিবার শিফট করে, এবং এই যে বাচ্চা মেয়েটি, সে নিজের পরিবারের থেকে বঞ্চিত। বাবা মেয়েটিকে একদম সময় দিতে পারেন এবং মা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো সেই সময় যাদের ওপর মেয়েটাকে দেখাশোনা করার দায়িত্ব, সেই কেয়ারটেকার এবং বাড়িতে যে মেয়েটি কাজ করে, তারা তাকে একটি গ্রামে নিয়ে যায়, যেখানে গিয়ে সেখানকার বাচ্চাদের সাথে এ নিজের টিফিন শেয়ার করে খায়, এদের সাথে খেলে, এদেরকে পড়ায়, এবং এদের সাথে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে যায়, যেটা বাবা মা কখনো করতে পারেনি। এই বাচ্চা মেয়েগুলো, এই বাচ্চা ছেলে মেয়েগুলো, এখানকার লোকেরা ওরা এত আপন হয়ে যায়। সেই সময় শোনা যায় যে এই যে গ্রামটা আছে, এই গ্রামটাকে এখান থেকে তুলতে হবে, এবং এই গ্রামের মানুষগুলো ডিপেন্ড করে রয়েছে তোরসা এই নদীর ওপরে। এবার এই বাচ্চা মেয়েটা কীভাবে নিজের বন্ধুদের, নিজের এই নতুন পরিবার, তাদেরকে আহত করতে দেবে না, আঘাত আনতে দেবে না, এই নিয়েই হচ্ছে গল্পটা। তো আমার মনে হয় গল্পটা খুব সেন্সিটিভ, কিন্তু একইভাবে গল্পের মধ্যে একটা ইনোসেন্ট দিক রয়েছে। এখানে যদি কাস্টিংয়ের কথা বলি, তো এখানে সুদীপ মুখার্জি বলি, লামা হালদার বলি, তারা তো ভালোই। এছাড়াও এখানে যেমন দীপান্বিতা ঘোষ, তাদের প্রত্যেকের পারফরমেন্সের জায়গা দেওয়া হয়েছে এবং তারা ভালো কাজ করেছে। একইভাবে যে বাচ্চা মেয়েটি, যে হচ্ছে ছবির প্রোটাগনিস্ট, তার পারফরমেন্স এখানে খুবই ভালো। কাভিয়া ভৌমিক, অর্ণব ভৌমিকের মেয়ে, আমার তাকে সত্যি খুব ভালো লেগেছে, তার পারফরমেন্স খুব ভালো। এছাড়া এখানে যেরকমভাবে নদীটাকে দেখানো হচ্ছে, মানুষগুলোকে এদের ডেলি লাইফ দেখানো হচ্ছে, যেরকমভাবে তারা এই ট্রেলারের মধ্যেই একটা প্লটের থিন লাইন রিভিল করেছে, এবং যে মেসেজটা দিচ্ছে আমার মনে হয় সেটা ছবিতে আমরা দেখতে পাবো। এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেভাবে গেছে, এখানে নদীর শর্টগুলো যেরকমভাবে গেছে, সেটা দেখতে ভালো লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। ছবিটা বহু ফিল্ম ফেস্টিভ্যালে খুব প্রশংসিত হয়েছে। এরকম একটা বাচ্চাদের জন্য ছবি, একইভাবে সেটা সমাজের জন্য প্রয়োজনীয়। এবং ছবিতে একটা ডায়ালগ, যে নদী তো আর বানাতে পারেনি, ওই যে জায়গাটা, খুব ক্যাজুয়াল একটা সংলাপ, খুব স্বাভাবিকভাবে সংলাপটা আসছে, কিন্তু ওর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অতটা সহজ সরল নয়। তো ট্রেলারটা ডেফিনেটলি ভালো হয়েছে, দেখার ছবিটা কেমন হয়। আমরা যদি পরবর্তী ট্রেলার নিয়ে কথা বলি, যেটা হচ্ছে সোনার কেল্লায় জখের ধন, আমি এই ট্রেলারটা অনেকদিন আগেই দেখেছিলাম, এটা নিয়ে আলোচনা করা হয়নি, অনেকে আমায় কমেন্ট করছিল। তো এই ট্রেলারটাও ভালোই ট্রেলার, কিন্তু এখানে একটা সমস্যা, যেটার সাথে আমি পরে আসছি। এর যে ভিজুয়ালস, সেটা ভীষণ ভালো, এবং এর আগে টিজারেও তারা এই প্লটের থিম লাইনটা রিভিল করেছে, যে একজন যার নাম মুকুল, সে নিজের আগের জন্মে কথা তার মনে পড়ে, সোনার কেল্লা সে দেখতে পায়, এবং পরশ পাথর সেটার এক্সিস্টেন্স রয়েছে, এবং সেটা খুঁজতে পরমব্রতর ক্যারেক্টার, কোয়েল মল্লিকের ক্যারেক্টার, গৌরবের ক্যারেক্টার, তারা ধাঁধা সমাধান করে সেটার পিছনে রয়েছে, এবং তারা দেখতে পাচ্ছে এখানে আরও অনেকে রয়েছে, যেখানে এই ক্যারেক্টারের ডেথ থ্রেট রয়েছে, যেখানে আমরা জামি ব্যানার্জির লুকটা দেখতে পাই, জামি ব্যানার্জিকে খুব ভালো লাগছে। এবার কিভাবে এই মরুভূমির দেশে এসে তারা এই রহস্যের সমাধান করবে, এই হচ্ছে ছবির গল্প। এখানে অ্যাকশন যেরকম চেসিং সিন, সেটা দেখতে ভালো লাগছে। উটের পিঠে করে যখন যাচ্ছে, ওই দৃশ্যগুলো খুব ভালো লাগছে। ভিজুয়ালি খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ড স্কোরটা এত সুন্দর করে খুলেছে, এবং যেহেতু সৌগত বাসু ছবির রাইটার, তার ছবিতে ওই যে ধাঁধা, সেটাকে যেরকমভাবে এক্সপ্লেন করা, যেরকমভাবে ওই ড্রামা পোর্শনটাকে সে বিল্ড করে, ওই নোটগুলো আমার ভালো লাগে। আশা করছি এখানেও সেটা হবে। সায়ন্তন ঘোষালের সাথে তার কাজ বরাবরই ভালো লাগে, এবং যে কাস্টিং রয়েছে, সেই কাস্টিংটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। কোয়েল মল্লিককে দেখতে এত ভালো লাগে, আমি পার্সোনালি তার কাজের খুব ভক্ত। আশা করি সে এখানে ভালো কাজ করবে। গৌরব থেকে শুরু করে এখানে সবাইকে ভালো লাগছে, এবং একইভাবে ওই ছোটো জায়গায় জামি ব্যানার্জির ক্যারেক্টারটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে, দেশলাই জ্বালছে, যেরকমভাবে অ্যান্টাগনিস্টের অ্যাপ্রোচটা ভালো লাগছে। এবং এখানে দেখবে সত্যজিৎ রায়ের কাজের যে রেফারেন্সেসগুলো রয়েছে, সেগুলো না খুব প্রমিনেন্ট, সেগুলো ভালোই লাগছে। মানে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বোঝানো হয়নি, সাটলভাবে রাখা হয়েছে, সেগুলো তো আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅল এই ট্রেলারটা ভালো ট্রেলার। আমার কী খারাপ লেগেছে, একদম শেষ ভাগে যেতে পারে না ওই যে পরমব্রতর জায়গাটা, ওটা খুব জোর করে আমার মনে হয়েছে। মানে ওই যে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে, ওই যে বিষয়টা, ওটাকে যেরকমভাবে আনার চেষ্টা করেছে, কোথাও একটা গিয়ে বিষয়টা আমার জন্য জমেনি আর কি। বাট ওভারঅল ট্রেলারটা ভালো ট্রেলার। তোমরা যারা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। এই ছবিটা আশা করছি বক্স অফিসে ভালো পারফর্ম করবে। তো এই ছিল আমার অপিনিয়ন আপকামিংয়ে দুটো কাজ নিয়ে। তোমরা যারা দেখেছো ট্রেলার, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।